কোচবিহারে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলার অভিযোগ। পরিবর্তন যাত্রার রথে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে গাড়ির কাজ, গাড়ির চালককে মারধরের অভিযোগ উঠেছে। কাল কোচবিহার থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা। পরিবর্তন যাত্রায় উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন রথযাত্রা এবং সেই উপলক্ষে রথ যখন কোচবিহারে আসছিল সেই সময় মহিষবাথান এলাকায় বিজেপির এই রথের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সামনের যে কাজ সেই কাজ ভেঙে দেওয়া হয় এবং চালককেও মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির দাবি এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে এবং বিজেপির দাবি এইভাবে কিন্তু বিজেপির রথ আটকানো যাবে না। এবং বিজেপি অভিযোগ করছে যখন এই রথ তারা নিয়ে আসছিল এবং সেইখানেই মহিষবাথানের কাছে সেই রথকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেই রথের কাজ ভেঙে দেওয়া হয় এবং ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই পুন্ডিবাড়িতে কিন্তু বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করা হয়েছে স্থানীয় বিধায়ক সুকুমার রায়ের নেতৃত্বে। সব মিলিয়ে রথযাত্রার ঠিক আগের মুহূর্তে কোচবিহারে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আজকে গাড়িটা আসতেছিল, শুধু এই থাকবে এক জায়গায় সেই রাস্তা ছিল, কেউ ছিল না। সেইখানে 7-8 জন সায়নদীপকে আসে তৃণমূলের যুব কংগ্রেসের ওর নেতৃত্বে মোটরসাইকেল বোলেরোর সামনে নিয়ে এসে গাড়িটা ভাঙচুর করছে। আরে কালকে তোরে থাক, সামনাসামনি ক্ষমতা থাকলে, কালকে যদি থাক সামনে থাক, কালকে যদি ক্ষমতা থাকে, আজকে পুন্ডিবাড়িতে হয় ওদের ক্ষমতা থাকলে, যদি এরপরে যদি কালকে যদি খালে রাতের যদি বাধা দেওয়ার চেষ্টা করে, তার জন্য কর্মীরা যা করার তাই করবে। পরিবর্তন যাত্রায় আজই রাজ্যে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। খড়গপুরে পরিবর্তন যাত্রার কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বসিরহাটে পরিবর্তন যাত্রায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আসানসোলে পরিবর্তন যাত্রায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। কোচবিহারে পরিবর্তন যাত্রায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ। রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় আসছেন মধ্যপ্রদেশের মন্ত্রী সাবিত্রী ঠাকুর। প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। মাসখানেক পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। এই আবহে রঙের উৎসব মিটতেই ফের পরিবর্তন যাত্রায় ঝাঁপাচ্ছে বিজেপি। 1 মার্চ পরিবর্তন যাত্রার সূচনা করেছে বিজেপি। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে রাজনাথ সিং, নীতিন নবীনরা। বৃহস্পতিবার থেকে ফের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিবর্তন যাত্রায় সামিল হবেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রীরা। বসিরহাটে পরিবর্তন যাত্রা কর্মসূচিতে থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আসানসোলে থাকবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন মুন্ডা। কোচবিহারে পরিবর্তন যাত্রায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতিন প্রসাদ। রায়গঞ্জে পরিবর্তন যাত্রার দায়িত্বে মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী ও মন্ত্রী সাবিত্রী ঠাকুর। পাশাপাশি শুক্রবার খড়গপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় থাকার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। সুকান্ত মজুমদার, আপনি কোন যাবেন এলাকা দিয়ে, যদি কেউ প্রশ্ন করে 100 দিন কাজ করেছি, 100 দিনের টাকাটা দিলেন না কেন মশাই? আবাসের টাকা দেননি কেন? বাংলার টাকা দিচ্ছেন না কেন? তখন যদি সুকান্ত বাবুদের লোকেরা তখন যদি ইটপাটকেল মারে, খারাপ কথা বলে, তাহলে প্রভোকেশনটা কাদের তরফে হচ্ছে? সূত্রের খবর, 10 মার্চ পর্যন্ত চলায় পরিবর্তন সভায় থাকবেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। পরিবর্তন যাত্রার শেষে ব্রিগেডে সভা করবে বিজেপি। সেখানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে পড়েছেন দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। সূত্রের দাবি, 2 জেলার নির্বাচনী প্রস্তুতি দেখে রীতিমতো বিরক্ত কমিশন। পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভার্চুয়াল বৈঠকে বসেন জাতীয় নির্বাচন কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। সূত্রের খবর, সেই বৈঠকে ভোট প্রস্তুতি তুলে ধরে প্রতিটি জেলা প্রশাসন, যেখানে দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের ভোট প্রস্তুতিতে খামতি সামনে আসে। সূত্রের খবর, প্রস্তুতি ছাড়া কিভাবে বৈঠকে অংশ নিয়েছেন প্রশ্ন করা হয় দক্ষিণ 24 পরগনা ও কোচবিহারের জেলা শাসকদের। শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত,
আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে, তো সেখানের প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। নির্বাচন কমিশন কিসে সন্তুষ্ট নয় তার মানে এটা ধরে নিতে হবে বিজেপির অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির দলদাস, এজেন্ট, দালাল, বিজেপির গণসংগঠন, শাখা সংগঠনের মতো কাজ করছে। তারা যাদেরকে খারাপ বলবে, তারা যাদের কাজে সন্তুষ্ট হবে না, ধরে নেবেন বিজেপি সেখানে সামলাতে পারছে না, তাই নির্বাচন কমিশনকে দিয়ে নানা রকম বদনাম ছড়িয়ে তারা তাদের কোনো চক্রান্ত কিছু করার চেষ্টা করছে। সূত্রের খবর, এর আগে 13ই ফেব্রুয়ারি গাফিলতির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। এদিকে কমিশন সূত্রে মঙ্গলবার পর্যন্ত 4,15,000 বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। রুমা পাল, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।